গোটা দুনিয়াতে মুসলমানের সংখ্যা 200 কোটি, ইহুদিদের সংখ্যা মাত্র 1.5 কোটি। তাহলে 200 কোটি জনসংখ্যা মুসলমানের থাকার পরেও আজ কেন আল আকসা বিপর্যস্ত, ফিলিস্তিন কেন আজ পরাজিত? আরে ভাই, ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথেই তো 7টি মুসলিম বিশ্ব আক্রমণ করেছিল, আরব ইসরায়েলের যুদ্ধ তো হয়েছিল, কিন্তু ফলাফল তো জিরো। তো মুসলমানেরা কেন সেই যুদ্ধে পরাজয় বরণ করেছে? ইহুদিদের আরেকটা বিস্ময়কর তথ্য হচ্ছে, ইসরায়েলের প্রতিটি নাগরিককে বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং দেওয়া হয়। আজ বাংলাদেশে 20 কোটি মানুষ, 18 কোটি মুসলমান। 18 কোটি মুসলমান যদি আজ রাসূলুল্লাহর সেই ফর্মুলাকে মেনটেন করতে গিয়ে নিজেদেরকে যুদ্ধের ট্রেনিং করাতো, গভর্নমেন্ট থেকে যদি ইসরায়েলের মতো প্রতিটি নাগরিককে 18 বছর বয়সে মিলিটারি ট্রেনিং করাতো, তাইলে বাংলাদেশে শুধু 18 কোটি জনসংখ্যা নয়, বাংলাদেশ থাকতো 18 কোটি যোদ্ধার দেশ। এদেশের সীমান্তে কাউকে গুলি করে মারবে দাদা বাবুরা তো দূরে থাক, 18 কোটি মানুষ এই দেশে যোদ্ধা, এটা ভাবার পরে তো তাদের গলা শুকায় যেত। আজ আলোচনার এই মুহূর্তে আমাদের মূল টপিক হচ্ছে বর্তমান ইসরায়েল, ইহুদিদের উন্নতির রহস্য এবং বিশ্ব মুসলিমদের করণীয়। তার কারণ হচ্ছে, আমি যদি আমার শত্রুকে আইডেন্টিফাই করতে না পারি, আমি যদি আমার শত্রুর স্ট্রং দিকগুলো সম্পর্কে না জানি, আমি কোনোদিনও তার সাথে পেরে উঠতে পারবো না। আমাকে আগে তার সফলতার কারণগুলো বের করতে হবে, আর আমি কেন বারবার ব্যর্থ হচ্ছি, আমার ব্যর্থতার কারণগুলো তো বের করতে হবে। বর্তমান পৃথিবীতে ইহুদিদের সংখ্যা মাত্র 1.5 ক্রোড়, মাত্র 1.5 কোটি। কত কোটি? কথা বলেন। 1.5 কোটি। তাহলে মুসলমানদের সংখ্যা এর চেয়ে কম না একটু বেশি? কত বেশি? কয়শো কোটি? 200 কোটি। এর মাঝে ইসরায়েলে ইহুদিদের বসবাস হচ্ছে মাত্র 73 লাখ, 73 লাখ। গোটা ইসরায়েলে 73 লাখ ইহুদি বসবাস করে, আর গোটা বিশ্ব জুড়ে পুরা টোটাল জনগোষ্ঠী আছে মাত্র 1.5 কোটি। আর ইসরায়েলের চারপাশে যত দেশ আছে, একটাও কেউ ইহুদি দেশ আছে? খ্রিস্টান দেশ, বৌদ্ধ দেশ, হিন্দুদের কোনো দেশ, চতুর্পাশে মুসলমানদের দেশ। ইসরায়েলের চতুর্দিকে মুসলিম কান্ট্রি, চতুর্পাশে মুসলমান পরিবেষ্টিত। গোটা দুনিয়াতে মুসলমানের সংখ্যা 200 কোটি, ইহুদিদের সংখ্যা মাত্র 1.5 কোটি। তাহলে 200 কোটি জনসংখ্যা মুসলমানের থাকার পরেও আজ মুসলমান কেন ছন্ন ছাড়া? আজ কেন আল আকসা বিপর্যস্ত? ফিলিস্তিন কেন আজ পরাজিত? এই সকল প্রশ্নের উত্তর আজকের আলোচনায় আমরা খুঁজে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গতানুগতিক ধারার আলোচনা নয়, বিশ্লেষণধর্মী একটি তাত্ত্বিক আলোচনা, যা আমি পড়াশোনা করে আপনাদের জন্য, আপনাদেরকে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য নিয়ে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময়ে কথাগুলো আমাকে বলার, আপনাদেরকে বোঝার, নিজেদের ভুল ত্রুটিগুলো নিজেরা ঠিক করার মানসিকতা নিয়ে শোনার তৌফিক দান করুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো 1939 সাল। এই মসজিদে আমরা 1 থেকে 1.5 বছর আগে ইহুদি জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলাম একটি জুমায়। ইহুদিদের উৎপত্তি, কোন নবী থেকে কোন নবী বাই রোটেশন এই পর্যন্ত তারা কিভাবে এসেছিল, এই সম্পর্কের পরিপূর্ণ ইতিহাস যদি কেউ জানতে চান, ইউটিউবে আমাদের সে আলোচনা আছে, আপনারা শুনতে পারেন। আজ সেই বিরাট ইতিহাস নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত ইহুদিদের সফলতার যে দিক এবং আমাদের ব্যর্থতার যে দিক, সেগুলো আজ আমরা তুলে ধরব। 1939 সাল থেকে নিয়ে 1945 সাল পর্যন্ত চলল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে একাই একজন ব্যক্তি 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল।
নাম কি? কি নাম? হিটলার। হিটলারের সাথে আমাদের তেমন বন্ধুত্ব নাই, শত্রুতাও। সে তার দেশের মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাংলাদেশের কোনো ভূমিকাও আমরা মোটামুটি চ্যাপ্টারের কিছুটা বাইরেই ধরা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার একাই 60 লক্ষ ইহুদিকে মেরে ফেলছে। আচ্ছা বলেন, 60 লক্ষ ইহুদিকে মারার পেছনে খামাখা নাকি কিছু কারণও আছে? এমনি এমনি মারে না। হিটলারের নিজের লেখা বই মেইন ক্যাম্প, যেটা হিটলার লিখে গেছিল, সেই বইয়ে আমরা পেলাম হিটলার সেখানে ইহুদিদের বিষয়ে লিখল। হিটলার বিশ্বাস করত ইহুদিরা সমাজকে দূষিত করছে এবং এদের অস্তিত্ব পুরো জার্মান জাতিকে ধ্বংস করে দিতে পারে যদি এই মুহূর্তে তাদেরকে নির্মূল করা না যায়। এই ফ্যানটা বন্ধ করে দেন, এটা নয়েজ আসতেছে আমার কানে। ভালো করে লক্ষ্য করেন, হিটলার বিশ্বাস করত ইহুদিরা সমাজকে দূষিত করছে, তাদেরকে যদি নির্মূল করা না যায় তাহলে গোটা জার্মান জাতিকে তারা একসময় গিলে খেয়ে ফেলবে। হিটলারের এই থিওরিটার সাথে বর্তমান সিচুয়েশন দেখার পরে আমিও একমত। 2 নম্বর বিষয় হচ্ছে, হিটলার দাবি করেছিল ইহুদিরা জার্মানির অর্থনীতি এবং মিডিয়াতে ধীরে ধীরে প্রভাব বিস্তার করা শুরু করেছিল, যা দেশ বিরোধী এবং আত্মঘাতী কাজ। ওই মুহূর্তে যদি তাদেরকে থামানো না যেত তাহলে হয়তো জার্মানি আজকে ইসরায়েল হয়ে যেত। হিটলার যখন এই দৃশ্যগুলো দেখতে পেল, সাথে সাথে সে ইহুদিদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চূড়ান্ত অ্যাকশন নেওয়া শুরু করল। হিটলার যে কাজ করেছিল, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমি মনে করি তার কাজটা সঠিক ছিল। কারণ তুমি আমার সামনে বসে আমার দেশের ক্ষতি করবা আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব, এটা কি কখনো দেশপ্রেমী কোনো মানুষের কাজ হতে পারে? না। এবং জার্মানিরা তৎকালীন সময়ে মূলত ইহুদিদের প্রতি এতটা ক্ষোভ এবং ঘৃণা লালন করত, তা বোঝা যায় হিটলারের সহযোগীর কাহিনী দেখি। হিটলারের সবচেয়ে কাছের সহযোগী যে, তার নাম ছিল আইখম্যান। ইহুদিদেরকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করার যে মূল পরিকল্পনা ছিল, এই পরিকল্পনাটা তার। হিটলারের মৃত্যু যখন হয়ে যায়, আইখম্যান তখন পালিয়ে চলে যায় ব্রাজিলে। ব্রাজিলে একটি ফার্ম হাউসে সে টানা 10-12 বছর নিজের পরিচয় গোপন করে জীবনযাপন করে। একটা সময় ইহুদিদের কাছে সে ধরাও খায়। ইহুদিরা তাকে হত্যা করার সকল প্রস্তুতি সম্পন্ন করে, যে সে আমাদের 60 লাখ ইহুদি মারার পেছনে মূল কারিগর, তারাও ধরতে হবে, তারাও মারতে হবে। ইহুদিরা যখন 10-12 বছর পরে আইখম্যানকে ধরতে পারে, তাকে মারার সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলে। আইখম্যানকে জিজ্ঞেস করা হয়, মৃত্যুর আগে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? আইখম্যান তখন জবাব দেয়, আমার অন্য কোনো ইচ্ছা নাই, আমার একটাই শেষ ইচ্ছা, তোমরা আমারে দয়া কইরা তোমাদের দলে অর্থাৎ একজন ইহুদি বানায় দাও, আমি একজন ইহুদি হয়ে তারপরে মরতে চাই। সবাই চিন্তা করলো, এতদিনে কি তোমার হেদায়েত হয়েছে? তাইলে তুমি এতদিনে তাইলে আমাদের মতো ইহুদি হয়ে মরতে চাও? আইখম্যান বলল, কিসের হেদায়েত আর কিসের কি? তোমাদের প্রতি আমার ঘৃণা, ক্ষোভ আর আক্রোশ এত বেশি, আমি ইহুদি ধর্ম গ্রহণ করে মরতে চাই। এজন্য মৃত্যুর সময় আমি দেখে যেতে চাই পৃথিবী থেকে আরেকটা ইহুদি বিদায় হয়েছে। কথা দেখছেন? অর্থাৎ তার এই ঘটনাকে বিশ্লেষণ করলে বোঝা যায় তৎকালীন সময়ে পুরো জার্মান ইহুদিদের এগেইনস্টে চলে গিয়েছিল। তার কারণ এরা হচ্ছে সেই নিমক হারাম জাতি, যেই প্লেটে খায় সেই প্লেটই ফোঁটা করে। কথা কি ঠিক কিনা? অন্যথায় 1948 সালের আগে পরে মিলিয়ে তারা ফিলিস্তিনে ঢুকছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হচ্ছে, হিটলার যখন মারা শুরু করছে, তখন ইহুদিরা বাঁচার জন্য, পালাবার জন্য কোথাও পথ খুঁজে পায় না। মুসলমানদের তো কলিজা বড়, শত্রুরও আশ্রয় দেয়। ইহুদিরা বড় বড় জাহাজ, কার্গো শিপে করে করে শরণার্থী হয়ে রোহিঙ্গাদের মতো
তারা ফিলিস্তিনের কাছে কাছে চলে গেছে। তাদের সামনে বিলবোর্ড সাইনবোর্ড টানানো ছিল, তারা প্লে কার্ডে লিখে নিয়ে আসছিল, দ্য জার্মানস ডিস্ট্রয়েড আওয়ার হোমস অ্যান্ড ফ্যামিলিজ, ডোন্ট ইউ ডিস্ট্রয় আওয়ার হোমস। এই ইহুদিরা যখন মায়ের খেয়ে জার্মানি থেকে ফিলিস্তিনে ঢুকছিল 39 সালের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, তখন তারা প্লে কার্ডে লিখে নিয়ে আসছিল যে জার্মানিরা আমাদেরকে মেরে পিটিয়ে আমাদের ঘর বাড়ি সব তছনছ করে দিয়েছে, আমাদের এখন থাকার কোনো জায়গা নাই, দয়া করে ডোন্ট ইউ ডিস্ট্রয় আওয়ার হোপস, আমাদের আশা ভরসার শেষ জায়গাটা তোমরা নষ্ট করে দিও না, একটু থাকার মতো মাথা গোজার মতো একটু ঠাই দাও। ফিলিস্তিনের লোকেরা তাদের কান্না কাটি আর আর্তনাদ দেখে চিন্তা করলো, আহারে থাক, কয়জন মানুষ আসছে, থাকলে তো সমস্যা নাই, থাকতে দিল। কয়েক বছরের মাথায় হঠাৎ করে 1948 সালে তারা ওই যে ভূখণ্ডে থাকতে দিছে পুরা ভূখণ্ডটা দখল করে তারা এবার ঘোষণা দিল, এটা আমাদের নিজেদের দেশ, আমাদের দেশের নাম হচ্ছে ইসরায়েল। আপনারা বুঝে থাকলে জবাব দিবেন। ইসরায়েল বর্তমান যেখানে প্রতিষ্ঠিত, তারা যেটা দাবি করছে এটা আমাদের নিজেদের দেশ, এটা আমাদের জায়গা, এটা আমাদের ভূমি, এটা ইসরায়েল। আসলে কি এটা ইসরায়েল না ফিলিস্তিনের একটা অংশ? এখন রোহিঙ্গারা যদি চট্টগ্রাম দখল করে বলে এটা আমাদের নিজেদের একটা দেশ, তাহলে কি এটা হবে? না। এই ভিক্ষুক হয়ে এসে এবার মালিকের বাড়িতে ডাকাতি শুরু করছে, আসছে খয়রাতি হয়ে যে একটু শুইতে দাও, একটু থাকতে দাও, এখন ডাকাত হয়ে গেছে। আর এই ডাকাতকে সাথে সাথে পারমিশন দিয়ে বৈধতা দিল জাতিসংঘ এবং আমেরিকা। এখন ডাকাত এবং সন্ত্রাসের পক্ষে যারা বৈধতা দেয় তারা কি সন্ত্রাসী নয়? তারাও সন্ত্রাসী। এভাবে করে এই মানুষগুলো ফিলিস্তিনে একটি জায়গা দখল করে নিজেদের একটা রাজ্য ঘোষণা করল। এই দৃশ্য দেখার পর তৎকালীন আরব রাষ্ট্রগুলোর কি ভূমিকা ছিল? আরব রাষ্ট্রগুলো কাছাকাছি যারা ছিল ওই সময়ে মুহূর্তের মধ্যে তারা আবার যুদ্ধ ঘোষণা করল। এর নাম হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধ। হলোকাস্টের পরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের 60 লাখ মরে যাওয়ার পরে যখন ইসরায়েল প্রতিষ্ঠা হয়েছে 48 সালে, ঠিক তখনই আরবের 7টা কান্ট্রি একসাথে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। আরব বিশ্ব থেকে তখন মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক, লেবানন, সৌদি আরব, ইয়েমেন 7টা কান্ট্রি যুদ্ধ ঘোষণা করলো যে মুসলমানদের পেটের ভেতরে আমরা কখনো কোনো ইহুদি স্টেট হতে দেব না। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে 7টা দেশ, ইসরায়েল তো মাত্র প্রতিষ্ঠা লাভ করেছে, সে তো এখনো বাচ্চা শিশু, আর সেখানে শক্তিশালী 7টি মুসলিম দেশ যুদ্ধ ঘোষণা করার পরেও কেন মুসলমানেরা সেই যুদ্ধে পরাজিত হয়েছে? নিশ্চয়ই তার পেছনেও কিছু কারণ আছে না নাই? এই যে এখন আমরা বলি মুসলিম বিশ্ব, আমরা যদি এক হয়ে যাই আমাদের সাথে কেউ পারবে না, অমুক কেন আক্রমণ করে না, তমুক কেন আক্রমণ করে না। আরে ভাই, ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথেই তো 7টি মুসলিম বিশ্ব আক্রমণ করেছিল, আরব ইসরায়েলের যুদ্ধ তো হয়েছিল, কিন্তু ফলাফল তো ছিল। তো মুসলমানেরা কেন সেই যুদ্ধে পরাজয় বরণ করেছে? সেই পরাজয়ের কারণগুলো যদি আজও খুঁজে বের করে আমরা ঠিক করতে না পারি, এখনো যদি মুসলমান কোন দেশ তাদের সাথে সরাসরি যুদ্ধ করতে যায় আবারও চলে আসতে পারবে, লাভ হবে না। শিখতে হবে আপনাকে কেন সেই যুদ্ধে পরাজয় হয়েছিল। আরব ইসরায়েল যুদ্ধের পরাজয়ের কারণ ছিল, 1 নম্বর কারণ ঐক্যের অভাব এবং কৌশলগত বিভক্তি। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামছে 7টা দেশ, কিন্তু 7টা দেশ একসাথে আক্রমণ করে না। কে কোন দিন কোন দিক দিয়ে আক্রমণ করবে কারোর সাথে কারো যোগাযোগও নাই, এবং কেউ যোগাযোগ করতেও চায় না। আরেকটা বিষয় হচ্ছে 7টি দেশই এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল নিজেদের কিছুটা স্বার্থকে টিকিয়ে রাখার জন্য, ফিলিস্তিনকে হেফাজতের জন্য। তার প্রমাণ, জর্ডান চেয়েছিল ফিলিস্তিনের পশ্চিম তীরটা দখল করে রাখতে,
আর মিশর চেয়েছিল ফিলিস্তিনের গাজাটা আমার নিয়ন্ত্রণে থাকবে। এখন জর্ডান যেই দিন আক্রমণ করে মিশর সেদিন ঘুমায়, আবার মিশর যেদিন মন চায় আক্রমণ করে সেদিন জর্ডান নাই। একটা বিষয় হচ্ছে, আমরা এখানে 10টা মানুষ যদি একসাথে দাঁড়িয়ে একটা মোটা বাঁশ, বিরাট একটা মোটা বাঁশ, আমরা 10 জন যদি একই সময় একই শক্তি প্রয়োগ করি এই মোটা বাঁশটা ভেঙে যেতে পারে। কিন্তু আপনি যদি আমার একা একা দেন, আমি একবার, আমার পরে আপনি একবার, তারপরে উনি একবার, এইভাবে সারা দিন ট্রাই করলে বাঁশের ছাল উঠবে না। কথা কি ঠিক কিনা? কারোর সাথে কারো সমন্বয় নাই, প্রথম কারণ। দ্বিতীয় কারণ ছিল আরব ইসরায়েল যুদ্ধের পরাজয়ের সামরিক প্রস্তুতির ঘাটতি। বেশিরভাগ আরব দেশের সেনাবাহিনী ছিল অপ্রশিক্ষিত, জীবনে যুদ্ধ টুদ্ধ করে নাই, খুরমা খেজুর খেয়ে বড় হয়েছে, আরামা এসে থাকছে, এখন জোর করে যুদ্ধে পাঠাইছে, কিন্তু আসলে ভালো লাগতেছে না মন থেকে যুদ্ধটা করার জন্য। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে যারা যুদ্ধ করছিল তারা প্রশিক্ষিত, সুপ্রশিক্ষিত, এবং তারা তাদের ভূখণ্ডকে টিকিয়ে রাখার জন্য মৃত্যু পর্যন্ত লড়াই করার প্রস্তুতি নিয়ে রাখছিল। এটা মুসলমানদের মধ্যে তখন ছিল না, জোর করে যুদ্ধে পাঠাইছে, করলে করলি, না করলে করলাম, না করলে নাই। 3 নাম্বার, ইসরায়েলের অভ্যন্তরীণ একতা, মোটিভেশন। ইসরায়েলি সৈন্যরা তখন নিজের ভূখণ্ডকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণ লড়েছিল, কিন্তু 7টি আরব ভূখণ্ড থেকে যারা আসছে তাদের এমন কোনো গুরুত্ব বা গর্জ ছিল না। 4 নাম্বার, নেতৃত্বের সংকট এবং আনুগত্যের বিরোধিতা। অর্থাৎ এক কমান্ডার আরেক কমান্ডারের আনুগত্য মানত না। এমন হয়েছিল অবস্থা যে মিশর আর জর্ডান ইসরায়েলে যুদ্ধ করতে এসে তারা নিজেরা যুদ্ধ লেগে যাচ্ছিল। অর্থাৎ মুসলমান একসাথে ঐক্যবদ্ধ হবে কিভাবে? ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, ওই যুদ্ধে গিয়ে নিজেদের অমত আর ভিন্ন মতের কারণে নিজেরা যুদ্ধ করতেছে। পৃথিবীর ঘৃণ্যতম একটা অধ্যায় সেখানে রচিত হলো। আরব ইসরায়েল যুদ্ধেও শেষ হয়ে গেল, মুসলমানেরা আবার পরাজিত হয়ে গেল, আর ইসরায়েল আরো দ্বিগুণ শক্তিতে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে গেল। সেই যুদ্ধে অবশ্যই ইসরায়েলকে সহযোগিতা করেছিল আজকের রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আরব ইসরায়েল যুদ্ধের পরে এবার ইসরায়েল তার শক্ত ঘাঁটি গেড়ে বসছে ফিলিস্তিনে। এখন ফিলিস্তিন থেকে তাকে নড়াবার মতো কেউ চেষ্টাও করে না, কেউ কথাও বলে না, সেও পূর্ণ প্রস্তুতি নিয়ে বসছে। আলোচনার এই মুহূর্তে আমাদের মূল টপিক হচ্ছে বর্তমান ইসরায়েল, ইহুদিদের উন্নতির রহস্য এবং বিশ্ব মুসলিমদের করণীয়। মনোযোগ আছে আপনাদের? ইসরায়েল যখন তারা প্রতিষ্ঠা করল, প্রতিষ্ঠা লাভ করার পর এবার ইহুদিরা 4টি বিষয়ে খুব বেশি ফোকাস করে এগিয়ে গেল। কয়টি বিষয়? জোরে বলেন। 4টি বিষয়। 1 নাম্বার, স্ট্রং কমিউনিটি সাপোর্ট। অর্থাৎ একে অপরের প্রতি নিজেদের ধর্মের তারা যারা কমিউনিটি সাপোর্টকে খুব স্ট্রং করে ফেলল। একের বিপদে অপরে এগিয়ে আসা, নিজে যদি একটু প্রতিষ্ঠিত হতে পারে আরেকজনকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই চিন্তায় কাজ করা। অর্থাৎ সামাজিকভাবে একা শুধু নিজের 10 তালা 20 তালা 50 তালা হবে, 100-150 কোটি টাকার মালিক হবে এমন না, বরং আমি যদি এগিয়ে যাই আমার পাশের ইহুদিকেও যেন এগিয়ে নেওয়া যায়, এই চিন্তা লালন করে তারা আগাতে থাকলো। এজন্য তারা নির্মাণ করলো জিউস ফেডারেশন সিস্টেম। দেখেন, মুসলমানদের যা করার কথা তারা এটা করতেছে। এই যে একে অপরকে সহযোগিতা করা, এগিয়ে দেওয়া, এই মানসিকতা আমাদেরকে রাসূল শেখান নাই? কথা কয় না, শেখান নাই? আমার ব্যবসা একটু ভালো হচ্ছে, আমার পাশের ভাইয়ের ব্যবসা খারাপ হচ্ছে, আমরা একই প্রোডাক্ট বিক্রি করি, তার ব্যবসা কেন খারাপ হচ্ছে আমি যদি সেটা বুঝতে পারি তাহলে তাকে সহযোগিতা করার দরকার আমার আছে না নাই? মদিনার বাজারে 2 জন সাহাবী খেজুর বিক্রি করছে,
একজন আগন্তুক আসছে বিদেশ থেকে, এসে একজন সাহাবীর কাছ থেকে 5 কেজি খেজুর দামাদামি করেছে, নিয়ে যাবে। হঠাৎ করে ওই দোকানদার সাহাবী তাকে বলল, ভাই আপনি কি এই মানের খেজুর এই মূল্যেই নিতে চান? বলে, হ্যাঁ এই মূল্যেই নিতে চাই। ওই দোকানদার সাহাবী বলল, ভাই তাহলে আমার থেকে না নিয়ে আমার পাশের দোকানদার ভাই থেকে নেন। এবার এই আগন্তুক বলল, আরে আজব ব্যাপার, একই মানের খেজুর আপনার কাছে আছে, আমি আপনার সাথে দামাদামি করেছি, আমি আবার কেন তার কাছ থেকে নেব? ওই সাহাবী তখন বলল, ভাই রে, আমার পরিবার চলার মতো উপার্জন যতটুকু প্রয়োজন আজকে সারাদিন আমার ততটুকু হয়ে গেছে, তবে আমি লক্ষ্য করেছি আমার পাশের দোকানদার ভাইয়ের ততটুকু হয় নাই, এই জন্য আমি আমার ব্যবসাটা এই মুহূর্তে একটু স্থগিত রেখে আমার ভাইয়ের ব্যবসাটা এগিয়ে দিতে চাচ্ছি। তাহলে একে অপরকে সহযোগিতা করার যে মানসিকতা, এটা কি ইসলামে আছে না নাই? কোরআন হাদিসে আছে না নাই? সমাজে আছে, সমাজে আছে। শহরের ব্যবসায়ীদের মধ্যে আছে আল্লাহ দিলে, শহরের ব্যবসায়ীদের মধ্যেও নাই। এখন ভাত হয়েছে কিনা হক বোঝার জন্য সব ভাত টেপা দরকার? একটা টেপলেই তো বোঝা যায়। আসলে আমাদের মাঝেই নাই এই স্ট্রং কমিউনিটি সাপোর্ট আছে ইহুদিদের মধ্যে। ইহুদিরা একে অপরকে সহযোগিতা করার জন্য তারা ফাউন্ডেশন করেছে জিউস ফেডারেশন সিস্টেম। এটি একটি বিশ্বব্যাপী সংগঠন যা ইহুদি কমিউনিটির স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা, সামাজিক সহায়তা ইত্যাদি নিয়ে কাজ করে। প্রায় প্রতিটি বড় বড় শহরে এদের ব্রাঞ্চ আছে। একজন ইহুদি যদি অন্য দেশে চলে যান তবে স্থানীয় জিউস ফেডারেশন তাকে চাকরি, বাসস্থান, স্বাস্থ্যসেবা, এমনকি বাচ্চাদের স্কুল ভর্তি নিয়েও সহায়তা দেয়। এই কার্যক্রম ইহুদিরা গোটা বিশ্বের 70টি দেশে করছে। আপনি কেন এগিয়ে যাবেন? আপনি কেন ব্যর্থ হবেন না বাবা? আর তারা কেন সফল হয়ে যাবে? আপনি তো আপনার রোগী ধরতে পারেন নাই। আপনার হয়েছে ক্যান্সার আর আপনি 3 বেলা খাচ্ছেন প্যারাসিটামল, ঠিক কিনা? আজ মুসলিম উম্মার অবস্থা এটা। একে অপরকে এতটা সহযোগিতা করছে, প্রতিবেশীকে এতটা এগিয়ে দিচ্ছে। একজন ইহুদি সে ফ্রান্স থেকে ইটালিতে শিফট করবে, ইতালিতে এই সংগঠন তার বাসা বাড়ি ঠিক করে দেবে, তার চাকরি বাকরি ঠিক করে দেবে, তার ব্যবসা বাণিজ্য ঠিক করে দেবে, তার ছেলে মেয়ে স্কুলে ভর্তি হতে না পারলে সেটা ঠিক করে দেবে। সে কতটা এগিয়ে যাচ্ছে। আর আমরা মাশাআল্লাহ মোটামুটি কোনো একটা জায়গায় ভালো একটা অবস্থানে আসতে পারলে আমার ত্রিসীমানায় যারা আছে উঠাবো তো দূরের কথা, আরো পাড়া দিয়ে চাইপা ধরি, আছে না নাই? তো আপনি কেন সফল হবেন ভাই? আপনার তো মানসিকতাই নাই। অথচ আমার ইসলাম কত সুন্দর, প্রতিবেশীর ব্যাপারে ইসলাম যত কথা বলেছে এই কথা অন্য কোন ধর্ম বলেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব বললেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। বিশ্বনবী বললেন, আমি আল্লাহর কসম 3 বার করে বললাম ওই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন হতে পারবে না? আল্লাহর হাবিব বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহ, যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি কোনোদিন ইমানদার হতে পারবে না, ইমানদার পরিচয় দিতে পারবে না। বর্তমানে আমরা যারা ইমানদার দাবিদার, আমাদের নিজেদের কাজে নিজেদের প্রতিবেশীরাই বিপদে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহুকে একদিন ডাক দিয়ে বললেন, ইয়া আবা যার, ও আবা যার, ও আবু যার, ইযা তাবাখতা মারাকান ফাকসির মাআহু ওয়া তাহাদ জিরানাক। ও আবু যার, যখন তুমি তরকারি রান্না করবা, বাসায় গোশত রান্না করবা, মাছ রান্না করবা, তোমার তরকারিতে ঝোল বাড়িয়ে দাও। কি বাড়িয়ে দাও? কি? ঝোল বাড়ায় দাও, যাতে তুমি তোমার প্রতিবেশীকে একটু তরকারি দিতে পারো। একটু তরকারি যদি দিতে নাও পারো, অন্তত তোমার তরকারি থেকে কিছুটা ঝোল হলেও যেন দিতে পারো। সুবহানাল্লাহ। প্রতিবেশীকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে ইসলাম এত চমৎকার কথা আমাদের বলেছে, অথচ আজ নিজের আশেপাশের মানুষদেরকে নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা আসলেই কি আমাদের মাথায় আছে?
কথা বলে না আছে নাই, কিন্তু ইসলামের এই সুন্দর দিকগুলো ইহুদিরা কিন্তু নিয়ে গেছে। তারা কিন্তু ঠিক এগুলা পিক করেছে যে এই বিষয়গুলো আমাদের আমল করা দরকার। এই বিষয়গুলো নিয়ে তারা নিজেদেরকে ঢেলে সাজিয়েছে, আর আমরা এই বিষয়গুলো ছেড়ে দেওয়ার কারণে আজকে ব্যর্থতার মুখে দাঁড়িয়ে আছে। কারণ রাসূলুল্লাহর আদর্শ যেই জাতি ধারণ করবে না, ওই জাতির নামে মুসলমান হতে পারে, আল্লাহ কোনোদিন তাদেরকে সফল করবে না। কথা কি ঠিক কিনা? রাসূলের আদর্শ আজ আমাদের মাঝে নাই। এরপরে দেখেন, ইহুদিদের মাঝে আরেকটা সংস্থা আছে, জিউস ফ্রি লোন অ্যাসোসিয়েশন। সারা বিশ্বে সুদের মূল হোতা হচ্ছে ইহুদিরা। কারা? কথা কয় না, ইহুদিরা। কিন্তু তারা আবার নিজেদের মাঝে সুদ ঢুকায় না। ইহুদিরা নিজেদের মাঝে একটা সংগঠন আলাদা করেছে, একটা ফিনান্সিয়াল গ্রুপ করেছে, তার নাম হচ্ছে জিউস ফ্রি লোন অ্যাসোসিয়েশন। অর্থাৎ এই অ্যাসোসিয়েশন থেকে সুদবিহীন ঋণ দেওয়া হয়। অর্থাৎ একজন ইহুদি স্টুডেন্ট, সে ইউনিভার্সিটিতে পড়বে, হার্ভার্ডে পড়বে, ক্যামব্রিজে পড়বে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সে পিএইচডি করবে, তার কাছে পিএইচডি করার মতো টাকা নাই। তখন এই অ্যাসোসিয়েশন তাকে তার প্রতিষ্ঠিত হওয়ার জন্য ফ্রি লোন দেয়, অর্থাৎ সুদ মুক্ত তাকে ঋণ দেয়। আবার একজন ইহুদি সে ব্যবসা বাণিজ্য করবে, তার কাছে সুন্দর ব্যবসা করার মতো সুপার ডুপার আইডিয়া আছে, ক্রিয়েটিভিটি আছে, তবে ব্যবসা করার জন্য 10 লাখ টাকা দরকার, এটা তার কাছে নাই। এই অ্যাসোসিয়েশন তখন তাকে সুদ মুক্তভাবে 10 লক্ষ টাকা কর্জে হাসানার ব্যবস্থা করে দেয়। অথচ সুদ মুক্ত ঋণ দেওয়া এই নিয়ম তো ইসলামে নাই, আছে নাকি? এই নিয়মের আরবি নাম কর্জে হাসানা, সুদ মুক্ত ঋণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বললেন, বান্দা, কে আছো তোমাদের মাঝে যে আমি আল্লাহকে কর্জে হাসানা দেবে? আল্লাহকে কর্জে হাসানা আবার কিভাবে দেয়? আল্লাহকে সাহায্য আবার কিভাবে করে? আল্লাহকে সাহায্য করা যায় না, কর্জে হাসানা দেওয়া যায় না। তবে আল্লাহ বলেন, দুনিয়াতে কেউ যদি অভাবগ্রস্ত কোনো মুসলিমকে কর্জে হাসানা দেয়, আমি আল্লাহকে কর্জে হাসানা দিলে যা হবে তাই তখন হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইন্নাল্লাযী ইউকরিদু ইস্তাহিক্কু আজরাস সাদাকাতি কুল্লা ইয়াউম। তাবরানীর হাদিস, বাইহাকিতেও এসেছে। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনে নাও, তোমাদের মাঝে কেউ যদি অপর মুসলিম ভাইকে কর্জে হাসানা দিয়ে সাহায্য করে, আপনি কর্জে হাসানা দিয়েছেন 10,000, 20,000, 1 লাখ টাকা, আল্লাহর হাবিব বললেন, ওই বান্দা কর্জে হাসানার টাকাটা ফেরত দেওয়ার আগ পর্যন্ত যতদিন যাবে ততদিন ওই পরিমাণ টাকা ফি সাবিলিল্লাহ সদকা করে দিলে যা সব হবে ওই সব আল্লাহ দিয়ে দেয়। আর এত কথা শোনার পরেও তো আমরা এই কাজ করবো না, এত কথা জানার পরেও তো আমরা কর্জে হাসানার দিকে আগাবো না। আপনি বিশ্বাস না হলে যান, বর্তমান আপনার 10 লক্ষ টাকা দরকার, এমন হাজার হাজার মানুষ আছে 10 লাখ টাকা তার ব্যাংকের সিপায় কতদিন ধরে পড়ে আছে, খোঁজও নাই। আপনাকে সে এমনিতেই দিতে পারে, কর্জে হাসানা চাচ্ছেন দিবে না, কিন্তু সুদ চান 10 কোটি টাকা নিয়ে দাঁড়ায় থাকে। আছে না নাই? কর্জে হাসানা 10 টাকা পাবেন না, সুদের কোটি কোটি টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। ইহুদিরা সুদের উদ্যোক্তা, সুদের বাপ, অথচ তারা এটা করে না। আবার নিজেদের জন্য তারা লোন ফ্রি অ্যাসোসিয়েশন করে দিচ্ছে। তাহলে আপনি সফল হবেন কিভাবে আর তাদেরকে ব্যর্থ করবেন কিভাবে? আমি আগেই বলেছি, আজকের আলোচনা নিছক আবেগ দিয়ে ভাবলে চলবে না, এটা তাত্ত্বিক বিশ্লেষণ ধর্মী আলোচনা। ইহুদিরা যেই যে সেক্টরে এগিয়েছে, আজ মুসলমান যদি বিশ্বে আবার মাথা তুলে দাঁড়াতে পারে, দাঁড়াতে চায়, তাহলে ইহুদিদের যেই যে সেক্টরে এগিয়েছে ওই এই সেক্টরে নিজেদেরকে পরিশুদ্ধ করে আগাতে হবে। খালি খামাখা
হুদাই 2-4টা ধুমধাম আওয়াজ করে আগামী বিশ্ব শাসন করা যাবে না। এরপরে আমার ভাইরা দেখেন, ইহুদিরা নিজেদের মাঝে সহযোগিতার এই ধারা চালু করার লক্ষ্যে, ধারা সচল রাখার লক্ষ্যে তারা আন্তর্জাতিক সাপোর্ট নেটওয়ার্ক বানিয়েছে, ইন্টারন্যাশনাল জিউস সাপোর্ট নেটওয়ার্ক। এর মধ্য দিয়ে পৃথিবীতে একটা মাত্র ইহুদি রাষ্ট্র, তাও সেটা অবৈধ। সেটা কোনটা? আর মুসলমানদের অবৈধ কোনো রাষ্ট্র নাই। মুসলমানদের বৈধ রাষ্ট্রের কি অভাব আছে? কত বৈধ রাষ্ট্র মুসলমানদের! ওআইসির সদস্যটাই তো 57টা। একটা মাত্র অবৈধ রাষ্ট্র ইসরায়েল, সেখানে তারা বসে আছে। কিন্তু পৃথিবীর যেই প্রান্তে একটা ইহুদির উপরে যদি আঘাত হানা হয়, তাহলে গোটা পৃথিবীর ইহুদিরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। আচ্ছা, এই সাপোর্ট, কমিউনিটির এই সাপোর্ট আন্তর্জাতিকভাবে মুসলমানদেরকে কেউ দেয়? কেউই দেয় না। ওর গেছে তাই আমার কি, আমার তো কিছু হয়। এটা হচ্ছে আমাদের মানসিকতা, কিন্তু এটা ইহুদিদের মানসিকতা না। কারণ এরা বারবার মায়ের খাইছে, তো মায়ের খাইতে 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 নিজেরা নিজেদেরকে একটু ফিল্টারিং করে ফেলছে। ইহুদিদের ইতিহাস জানতে গেলে ওই ভিডিওটা দেখবেন, যেখানে পরিপূর্ণ তাদের সৃষ্টির উৎপত্তি থেকে ওই দিন পর্যন্ত আলোচনা হয়েছিল। এরপরে ইহুদিদের উন্নতি অগ্রগতির আরেকটা কারণ হচ্ছে এন্টারপ্রেনাল মাইন্ডসেট, উদ্যোক্তা মানসিকতা। আমাদের মানসিকতা বাই নেচার, এদেশের মানুষের মানসিকতা বাই নেচার গোলামি, পাঁচাটা, গোলামি, দালালি, এটা কেমন যেন আমাদের রক্তে মিশে যায়। আর ইহুদিদের মানসিকতা, সে খুব ছোটখাটো কিছু করলেও নিজে নিজে কিছু করতে চায়। এজন্য ইহুদিরা শুধু উদ্যোক্তা নিজেরা হয় না, উদ্যোক্তা তৈরি করে, উদ্যোক্তা বাড়ায়। যেমন বর্তমানে এই যে আমরা ফেসবুক চালাচ্ছি, ফেসবুকের যে আবিষ্কারক, ও কোন ধর্মের? মার্ক জুকারবার্গ। সে জিউস হেরিটেজ থেকে আসা একজন তরুণ উদ্যোক্তা, ইহুদি পরিবার থেকে উঠে আসা, মাত্র 20 বছরেই পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম বানিয়েছে। গোটা পৃথিবীর ধনীদের তালিকা করলে মার্ক জুকারবার্গ এখন 2য় নম্বরে, ইলন মাস্ক ফার্স্ট, সে 2য়। এরপরে আপনার দেখেন সার্গে ব্রিন, গুগলের কো-ফাউন্ডার। সে একজন শরণার্থী, ইহুদি না শুধু, সে একজন রাশিয়ান জিউস অভিবাসী পরিবার থেকে উঠে আসা। হিটলার থাপ্পড় আর রোস্টা খাওয়ার পরে এর পরিবার চলে গেছিল রাশিয়া। সে রাশিয়ার একটা তাঁবু থেকে উঠে আসা ইহুদি গুগলের কো-ফাউন্ডার হয়ে গেছে। তাদের ক্রিয়েটিভিটিকে তারা কাজে লাগিয়েছে। এরপরে আমি গত বেশ কিছুদিন ইসরায়েলের শিক্ষা সিলেবাসটা একটু দেখছিলাম, যে আসলে তারা বাচ্চাদেরকে পড়ায় কি পড়ায় তারা। সেই পড়াশোনার সিলেবাস ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম তারা মূলত তাদের পড়াশোনার সিলেবাসের মধ্য দিয়ে 2টা বিষয় শেখায়। একটা হচ্ছে তোমরা শ্রেষ্ঠ জাতি, পৃথিবীতে ইহুদিদেরকে টিকিয়ে রাখতে হবে, এজন্য উদ্যোক্তা হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। কারণ আমার কাছে যদি পয়সা না থাকে, আমি যদি ফকির হই, তাহলে তো আমি বিশ্ব শাসন করতে পারবো না। আমার কাছে অর্থ থাকতে হবে, ফিনান্সিয়াল ক্রাইসিস আমার থাকলে চলবে না, যেহেতু আমি ইহুদি, আমি শ্রেষ্ঠ। আর 2 নাম্বার একটা বিষয় শেখায়, সেটা হচ্ছে ফিলিস্তিনকে তারা জঙ্গি রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করে। অর্থাৎ তোমার স্বপ্নই হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করা আর ফিলিস্তিনকে ধ্বংস করা। এই সিলেবাসের উপরে তারা তাদের বাচ্চাদেরকে মানুষ করে। এজন্য তারা খুব ছোট থেকে তাদের বাচ্চাদেরকে উদ্যোক্তা হওয়ার ট্রেনিং দেয়। গভর্নমেন্ট থেকে প্রতি মাসে উদ্যোক্তা মানসিকতা যাদের, সে সকল বাচ্চার পেছনে ফান্ডিং করা হয়, তাকে 1000 টাকা দেওয়া হয়, এই নাও এটা রাখো, 1 মাস তোমার প্র্যাকটিক্যাল ক্লাস হবে, থিওরিক্যালি পড়াশোনার পরে তোমার প্র্যাকটিক্যাল ক্লাস। এই 1000 টাকা দিয়ে এবার সেই বাচ্চা কোনো একটা প্রোডাক্ট কিনে অথবা তৈরি করার পর অথবা কেনার পর এই বাচ্চা আবার এই প্রোডাক্টটা বিক্রি করে। এরপরে পরীক্ষার পরে যদি দেখা যায় সে যে প্রোডাক্টটা কিনেছে এটার বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে বেশি হয়ে যায়, তাহলে সে সাকসেস। আর যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কমে যায়, তাহলে তাকে ফেল করিয়ে দেওয়া হয়। একদম বাই জেনারেশন
প্র্যাকটিক্যাল এই পরীক্ষা তারা করছে ছোট থেকে। 2 নাম্বার, ইহুদিদের আরেকটা বিস্ময়কর তথ্য হচ্ছে ইসরায়েলের প্রতিটি নাগরিককে বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং দেওয়া হয়, বাধ্যতামূলক। ইসরায়েলের নাগরিক বিরাট একটা প্যান্ট বানায় শুয়ে থাকবে, সারাদিন চলবে না। মিলিটারি ট্রেনিং 18 বছর বয়সে ইসরায়েলের প্রতিটি নাগরিকের জন্য মিলিটারি ট্রেনিং বাধ্য। তারা সেনাবাহিনীর সাথে কাজ করে, সেখানে তারা যুদ্ধাস্ত্র চালানোর প্রশিক্ষণ নেয়, এআই কন্ট্রোল করে, সাইবার সিকিউরিটি সম্পর্কে তাদের পরিপূর্ণ দক্ষতা এবং নলেজ চলে আসে। তুমি প্রফেশনাল জীবনে যা খুশি তাই হও, শিক্ষক হও, কর্মচারী হও, ওয়ার্কার হও, বিজনেসম্যান হও, কিন্তু যুদ্ধের ট্রেনিং তোমার থাকা লাগবে। এজন্য 18 বছর বয়স থেকেই ছেলেদের 3 বছর, মেয়েদের 2 বছর, এভাবে করে তারা ট্রেনিং দিচ্ছে। আর বাংলাদেশে যুদ্ধের ট্রেনিং তো দূরের কথা, জিহাদের কথা শুনলেও একটা জঙ্গিবাদের মামলা দিবে। কথাটা কি ভুল? জিহাদের কথা শুনলেও যে এই দেশে জঙ্গিবাদের মামলা দেয়। আর ইসরায়েল প্রতিটি নাগরিককে বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং করায় তার 18 বছর বয়স থেকে। ও মুসলমান, এটা ইসরায়েলের বাপের দেওয়া বা তাদের নিজেদের মস্তিষ্ক প্রসূত কোনো আইডিয়া না। এই আইডিয়া সর্বপ্রথম দুনিয়াতে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা শোনো শোনো, তোমরা তোমাদের যা আছে তা নিয়ে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, অস্ত্র শস্ত্রে তোমরা সজ্জিত হও, যেন আল্লাহর শত্রু আর তোমাদের শত্রুদের বিরুদ্ধে তোমরা মোকাবেলা করতে পারো। আল্লাহর হাবিব ছোট ছোট বাচ্চা সাহাবীদেরকে বলতেন, সাহাবায়ে কেরামের ছোট ছোট বাচ্চা যারা মাঠে বিকেলে খেলতে আসতো, রাসূল অনেক সময় তাদের কাছে গিয়ে বলতেন, ও বাচ্চারা এখানে দাঁড়াও, সবাই লাইন ধরে, আমি ওই কোনায় যাচ্ছি, তোমরা কে এই জায়গাটা চিহ্নিত করে তীর মারতে পারবা আমি দেখি। আল্লাহর হাবিব বাচ্চাদেরকে তীর খেলা শেখাতেন, হাতের ইশারা সই করে খেলা শেখাতেন, অল্প বয়সে বাচ্চারা যেন দুর্দান্ত ঘোড়সওয়ার হতে পারে সেটা শেখাতেন। ও ভাই আমার, রাসূলুল্লাহ এখন নাই, আল্লাহর হাবিব এখন নাই, কিন্তু আপনাকে মনে রাখতে হবে রাসূলের জামানায় AK-47 ছিল না, ফাইটার বিমান জেট ছিল না, ছিল ঘোড়া এবং তীর মারা। যেটা ছিল রাসূল সেটা শিখিয়েছে। আজকে যদি রাসূলুল্লাহ জীবিত থাকতো তাহলে AK-47 আর ফাইটার জেটটাও শিখিয়ে যেতেন। কুওয়া, আল্লাহ বলছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের শক্তি সঞ্চার করো। কুওয়াতুনের ব্যাখ্যায় মুফাসসিরগণ অধিকাংশ মুফাসসির লিখেছেন সামরিক শক্তি সঞ্চার করতে হবে। মুসলমান হয়েছে তার যুদ্ধের ট্রেনিং থাকতে হবে। যুদ্ধ জীবনে হোক আর না হোক, করা লাগুক আর না লাগুক, কিন্তু আমার ট্রেনিং করা আছে। আমি আমার নিজেকে প্রোটেক্ট করার জন্য ওয়ে আমার জানা আছে। এই কাজ মুসলমানদের করা দরকার ছিল। আজ বাংলাদেশে 20 কোটি মানুষ, 18 কোটি মুসলমান। 18 কোটি মুসলমান যদি আজ রাসূলুল্লাহর সেই ফর্মুলাকে মেনটেন করতে গিয়ে নিজেদেরকে যুদ্ধের ট্রেনিং করাতো, গভর্নমেন্ট থেকে যদি ইসরায়েলের মতো প্রতিটি নাগরিককে 18 বছর বয়সে মিলিটারি ট্রেনিং করাতো, তাইলে বাংলাদেশে শুধু 18 কোটি জনসংখ্যা নয়, বাংলাদেশ থাকতো 18 কোটি যোদ্ধার দেশ। এদেশের সীমান্তে কাউকে গুলি করে মারবে, দাদা বাবুরা তো দূরে থাক, 18 কোটি মানুষ এই দেশে যোদ্ধা, এটা ভাবার পরে তো তাদের গলা শুকায় যেত। আরে বাবারে বাবা, 18 কোটি যোদ্ধা এই দেশে, চারটিখানি কথা ঢিল মারলে 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। কিন্তু তারাও বোঝে যে এই জাতি, তাদের কোনো ট্রেনিং নাই, তাদের কোনো আক্রোশ নাই, আক্রমণ নাই, তো এই জন্য আমাদেরকে এখন কেউ দাম দেয় না। আর আমি তো মনে করি পাশের দেশের দাদা বাবুরা, এই ভারত হচ্ছে আমাদের বাড়ির পাশের ইসরায়েল।
মুসলমান, ভালো করে শুনে নেন, গত এক সপ্তাহ আগেও তারা নতুন একটা বিল পাস করলো। কি বিল? আহারে, ওয়াকফ আইন বাতিল করতে হবে, কোনো ওয়াকফ টকফ চলবে না। এই যে মসজিদ, ওয়াকফকৃত সম্পত্তির উপরে না? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, বড় বড় ঈদগাহ মাঠগুলো স্বাভাবিকত কোথায় হয়? ওয়াকফকৃত জায়গার উপরে। যে ওয়াকফকৃত জায়গা কোনোদিন আর কেনা বেচা করা যায় না, এটা ইসলামের নিয়ম। ভারতের নরেন্দ্র মোদী সরকার সে ওয়াকফ আইন বাতিল করে গত এক সপ্তাহে 370টি মসজিদ এবং মাদ্রাসা ভেঙে চুরমার করে ফেলেছে। মুসলমানেরা রাস্তায় নেমেছে, আরো বেশি হতে পারে। মুসলমানেরা রাস্তায় নেমেছে, আন্দোলন করছে। নরেন্দ্র মোদী সরকার ওয়াকফ আইন বাতিল করে গোটা ভারতে মুসলমানদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার একটা নীল নকশা এঁকেছে। অথচ বাংলাদেশে একজন হিন্দুর জমি সাভারে আমরা জোর করে নিয়ে নিছি? কোন হিন্দুর মন্দিরের জমি দখল করে সেখানে আমরা মসজিদ বানিয়ে দিয়েছি? না, তারা এটা করছে। তাইলে এরা কি ইসরায়েলের চেয়ে কম? এরা হচ্ছে আমার বাড়ির পাশের ইসরায়েল। 4800 কিলোমিটার দূরে ফিলিস্তিনের পাশে যেমন একটা 20 ফোঁটা ইসরায়েল আছে, আমার বর্ডারের সাথে একটা 20 ফোঁটা ইসরায়েল আছে, এবং আমাকে আমার বাড়ির পাশের ইসরায়েলের বিরুদ্ধেও প্রতিবাদ চালিয়ে যেতে হবে। শুধু দূরের ইসরায়েলের দিকে তাকালে হবে না, নিজের কাছের ইসরায়েলের দিকেও লক্ষ্য রাখতে হবে, ঠিক কিনা? আজ সামরিক ট্রেনিং যদি আমাদের থাকতো, তাহলে মুসলমানদের সাথে দুনিয়াতে আর কোনো পরাশক্তি পেরে উঠতো? এবার বোঝেন 1.5 কোটি কেন গোটা বিশ্ব না চায়, আর 200 কোটি কেন তাকিয়ে তাকিয়ে তামাশা দেখে। কারণ ইসলামের অনেক বিধান তারা পিক করেছে আর আমরা ছেড়ে দিয়েছি। এরপরে আসি 3 নম্বর পয়েন্ট। ইসরায়েলের অন্যতম আরেকটা হাতিয়ার হচ্ছে তাদের মিডিয়া। মিডিয়া বড় বড় গোটা বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম কাদের হাতে? ইহুদিদের হাতে। বিবিসি, সিএনএন, ফক্স নিউজ, দ্য নিউ ইয়র্ক টাইমস সহকারে বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলো তারা চালায়। যখন আমরা মিডিয়া থেকে দূরে সরে এসেছি, ওই মুহূর্তে তারা মিডিয়াকে অক্টোপাসের মতো আষ্টে পিষ্টে ধরে লালন পালন করে করে মানুষ করে বড় করেছে। এখন সেই মিডিয়ার সামনে আমরা বড় অসহায়। আজ একদিকে মুসলমানদেরকে মেরে কচু কাটা করে ফেলা হলেও আন্তর্জাতিক গণমাধ্যমে তার কোনো খবর দেখানো হয় না। কিন্তু আফ্রিকার জঙ্গলে কোনো কুকুর যদি না খেয়ে মারা যায়, তাহলে বিবিসি, সিএনএনে তার খবরও চলে আসে। তার মানে আফ্রিকার জঙ্গলের কুকুরের দাম আছে, তুমি আমি মুসলমান, আমাদের দাম নাই। মিডিয়া মূলত মানুষের মানসিকতার পরিবর্তন ঘটাতে পারে। একই নিউজ বারবার প্রচার করতে করতে মানুষের মানসিকতার পরিবর্তন হয়ে যায়। এই যে আমাদের মসজিদে 2-1টা ক্যামেরা আসে, আলোচনাগুলো রেকর্ড হয়, গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। বিশ্বাস করেন, এতে জীবনে কোনোদিন আমার 2 পয়সা লাভ হয়ও নাই, আমি আশা করিও না। আমি এখান থেকে ইউটিউব ইন্টারনেট থেকে আমার কোনো টাকাও নাই, আমি চাইও না, আনিও না, দরকার নাই। তবে কিছু আলেম ওলামায়ে কেরাম মিডিয়া কেন্দ্রিক শক্ত একটু ভূমিকা রাখার কারণেই আপনি এখন ঘরে বসে অনেক জটিল ও কঠিন মাসালার সমাধান খুঁজে বের করতে পারেন। লক্ষ লক্ষ মানুষ প্রবাসে পড়ে আছে, যারা জুমার দিন জুমার নামাজটাও মসজিদে পড়তে পারে না, আছে না নাই? তারা এই আলোচনাগুলো শুনে শিখে চোখের পানি ফেলে আমাদেরকে কথা বলে, আমাদেরকে মেসেজ পাঠায় যে হুজুর অনেক কিছু শিখলাম। এখন মিডিয়ার এই শক্তিটা ইসলামের পক্ষেও আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? আচ্ছা, এটা অনেকেই বুঝতে চায় না। এরপরে 4 নাম্বার শেষ পয়েন্ট, ইহুদিদের সফলতার 4 নাম্বার পয়েন্ট হচ্ছে শিক্ষার প্রতি গভীর শ্রদ্ধা ও অগ্রাধিকার। আজ মুসলমান প্রায় সকল শিক্ষা থেকে যোজন যোজন দূরে সরে গিয়েছে, বিশেষত ধর্মীয় শিক্ষা। অথচ
ইহুদিদের সিলেবাস আমি দেখলাম, ইসরায়েলের সিলেবাস দেখলাম, ইহুদি পরিবারগুলোতে শিশুর প্রথম উপহার হয় তালমুদ, তাদের ধর্মীয় কিতাব। ছোট্টবেলায় বাবা তার সন্তানকে প্রথম উপহার দেয়, নাও তুমি তালমুদ পড়ো। বাচ্চাকে সেটা শেখানো হয়, পড়ানো হয়, আত্মস্থ করানো হয়। ইহুদিরা মনে করে তাদের ধর্মগ্রন্থ পাঠ করা জীবনের প্রথম শ্রেষ্ঠ দায়িত্ব। অথচ আজ বিশ্বের সফলতার চাবিকাঠি, জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার চাবিকাঠি তো আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দিয়েছিলেন। আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা তোমাদেরকে একটা কিতাব দিয়েছেন, এই কিতাবের মাধ্যমে দুনিয়াতে এক সময় তোমরা উন্নতি করবা, আবার এই কিতাবকে ছেড়ে দেওয়ার কারণে দুনিয়াতে এক সময় তোমরা লাঞ্ছিত আর বঞ্চিত হবা। আমি আপনাদের কাছে শুনতে চাই, সেই কিতাবটার নাম কি? সেই কিতাবের নাম কি? আজকের মুসলমান কি সত্যিকার অর্থে কোরআন পড়ে বুঝে এই কোরআন অনুযায়ী জীবন চালায়? চালায় না। তাহলে আমাদের সফলতার চাবিকাঠি হাতে থাকার পরেও আমরা কাজে লাগাতে পারছি না। জ্ঞান বিজ্ঞান থেকে মুসলমান আজ অনেক দূরে সরে গিয়েছে। আগামীর পৃথিবী কিন্তু শুধুমাত্র অস্ত্র আর টাকার জোরে চলবে না। আগামীর পৃথিবী চলবে জ্ঞান এবং বিজ্ঞানের মাধ্যমে। অর্থাৎ যেই জাতির কাছে নলেজ বেশি, জ্ঞান বেশি, ওই জাতি আগামীর বিশ্ব শাসন করতে পারবে। আমরা জ্ঞান বিজ্ঞান থেকে অনেক পিছিয়ে গিয়েছি এবং ধর্মীয় শিক্ষা, কোরআনের জ্ঞান এ জাতির প্রায় শূন্যের কোঠায় বললেই চলে। বিশ্বাস না হলে আপনি দেখবেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান বিজ্ঞানের ভান্ডার ভরে দিয়েছেন। আমি মানি আর না মানি, অথচ আমার রব আমাকে যা বললেন একটাবার জানার প্রয়োজন মনে করলাম না, এমন মানুষ কি আমরা নাই? আসি মানে আমরা নিজেরাই তো আছে না, আসি আমি তো ভাই, আমরাই সবাই। সারা জীবনে কোরআনে কারিমের ব্যাখ্যা তাফসীর কোনোদিন পড়ে নাই, পড়ার চিন্তাও নাই, জানার চিন্তাও নাই, এমন মানুষ আছে না? নাই, অসংখ্য। এটা অত্যন্ত পরিতাপের বিষয় এটা। আমার ভাইয়েরা, এখন আলহামদুলিল্লাহ মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে। গোটা পৃথিবীর মুসলমান এখন কোরআনের প্রতি আগের চেয়ে কিছুটা ঝুঁকছে। আলহামদুলিল্লাহ ঢাকা সহকারে আশেপাশের অনেক বড় বড় মসজিদগুলোতেও এখন দেখবেন সাপ্তাহিক জুমাবার ছাড়া আরেকটা আয়োজন হয়, দারসুল কোরআন, দারসুল হাদিস। সপ্তাহের যে কোনো একদিন এমন একটা আয়োজন হয়। আমরা ইনশাল্লাহ নিজেদের জ্ঞানকে পরিশুদ্ধ করতে চাই, আমলকে পরিশুদ্ধ করতে চাই, কোরআনের সাথে আমাদের সম্পর্ককে আরো ডেভেলপ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি হুনীব।